হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? রাশেদা সিটি পক্ষ থেকে রাশেদ আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমাদের কোনো একটি লেখাকে ফন্ট চেঞ্জ করতে হয়। আমরা যে ফন্টে আছি সেই ফন্টকে কিভাবে ভিন্ন ভিন্ন ফন্টে চেঞ্জ করা যায়, ফন্টের সাইজগুলো কিভাবে চেঞ্জ করা যায় এবং কিভাবে কোনো একটা ফন্টে ভিন্ন কালার দেওয়া যায়। আচ্ছা, প্রথমেই দেখি, সাপোজ আমরা কোনো একটা লেখা লিখেছি, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। প্রত্যেকটা ভিডিওতে আমার এই লেখাটার কারণটা হচ্ছে এই একটি মাত্র সেন্টেন্সে এ থেকে জেড পর্যন্ত 26টি ক্যারেক্টারই রয়েছে। আমরা যদি এই লাইনটি শুধুমাত্র লিখি, বারবার লিখি, তাহলে আমাদের হাতের টাইপিং স্পিডটা অনেক বেড়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্যালিব্রি ফন্টে লেখা আছে। এই যেখানে দেখা যাচ্ছে ক্যালিব্রি ফন্ট, আমাদের এটা হচ্ছে ক্যালিব্রি ফন্টে আছে। ফন্টটা চেঞ্জ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে মাউস দিয়ে লেখার প্রথমে নিয়ে মাউসের বাম বাটনের চাপ দিয়ে যে পর্যন্ত নিয়ে যাব ওই পর্যন্তই হচ্ছে আমাদের সিলেক্ট হয়ে যাবে। আমাদের লেখার ভিতরে যাই করতে চাই না কেন, আমাদের লেখাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা ভিন্ন ভিন্ন ফন্টে নিয়ে যেতে পারবো। সাপোজ আমরা হচ্ছে বিভিন্ন অফিস আদালতে বা যে কোনো জায়গাতে স্ট্যান্ডার্ড ফন্ট হচ্ছে টাইমস নিউ রোম্যান। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফন্ট এবং অফিস আদালতে এই ফন্টে লেখা থাকে। সো আমাদের এই ফন্ট এখন টাইমস নিউ রোম্যান হয়ে গেছে। এখন এই ফন্ট থেকে আমরা আবার অন্য কোনো ফন্টে নিয়ে যেতে চাইলে এখান থেকে ক্লিক করে অন্যান্য ফন্টে আমরা, যেমন ভারদানা ফন্ট, তাহমা ফন্ট, ক্যালিব্রি ফন্ট, অ্যারাবিক ফন্ট, বিভিন্ন ফন্ট আছে না, এরিয়াল ফন্ট, এরিয়াল ব্ল্যাক ফন্ট, এখানে আরও অনেকগুলো ফন্ট আছে। আমাদের যে ফন্ট দরকার আমরা সেই ফন্টগুলোই নিয়ে নিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে আপাতত ক্যালিব্রি ফন্টে রাখি। এখন এই ফন্টকে আমাদের ছোট বা বড় করা দরকার। এই লেখাগুলোকে ছোট বা বড় করা দরকার। ছোট বা বড় করার জন্য আমাদের ফন্ট চেঞ্জের পাশেই একটি অপশন আছে, 24 লেখা আছে। এখানে আমরা 24 নাও থাকতে পারে, 11 থাকতে পারে। 11 থাকলে 11 মানে যে লেখাটা সেটা এখানে দেখা যাচ্ছে যে কতটুকু ছোট বা কতটুকু বড় হবে। এটাকে হচ্ছে আমাদের বড় করার জন্য যেটা করতে হবে, আবার আগের মতোই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখান থেকে আমরা 14 ফন্ট বা 15 ফন্ট বা 20 ফন্ট যে কোনো ফন্টে নিয়ে যেতে পারি। ঠিক আছে? আচ্ছা, যদি আমরা এখান থেকে না করে আমরা এ লেখা আছে গ্রো ফন্ট এবং স্ট্রিং ফন্ট, আমরা এই ফন্টগুলোকে এখান থেকেও সাইজটা বড় করতে পারি অথবা সাইজটা ছোট করে নিতে পারি। এবং এই ফন্ট গ্রো এবং স্ট্রিং ফন্ট ছোট করা এবং ফন্ট বড় করার শর্টকাট বাটন হচ্ছে কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট, যেটা ইন্টারের পাশেই আছে। কিবোর্ডে খেয়াল করে দেখবেন যে ইন্টারের পাশেই আছে হচ্ছে কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট। আচ্ছা, আমাদের যদি মাউস দিয়ে এটা সিলেক্ট করতে কষ্ট হয় তাহলে আমরা কিবোর্ড দিয়েও সিলেক্ট করতে পারি। কিবোর্ড দিয়ে সিলেক্ট করার নিয়মটি হচ্ছে, যদি পুরো ডকুমেন্ট সিলেক্ট করতে চাই তাহলে শর্টকাট বাটন কন্ট্রোল ধরে এ, পুরোটা সিলেক্ট হয়ে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এ চাপলেই পুরোটা সিলেক্ট হয়ে যাবে। আর যদি আমরা একটা একটা করে সিলেক্ট করতে চাই তাহলে যতটুকু সিলেক্ট করব তার সামনে বা পেছনে মাউস পয়েন্টার বা কার্সর রেখে শিফট এবং কন্ট্রোল চাপ দিয়ে ধরে কিবোর্ড থেকে অ্যারো কি চাপবো, তাহলে হচ্ছে একটি একটি করে ওয়ার্ড সিলেক্ট হবে। আর যদি শুধুমাত্র শিফট ধরে আমরা অ্যারো কি চাপি
একটা একটা করে ক্যারেক্টার সিলেক্ট হবে। আর যদি শিফট এবং কন্ট্রোল ধরে অ্যারো কি চাপি তাহলে হচ্ছে একটা একটা করে ওয়ার্ড সিলেক্ট হবে। আচ্ছা, সিলেক্ট করার পর সাপোজ আমাদের এই লেখাগুলোকে অন্য কালার করব, আমরা ভিন্ন কালার করব। আমাদের এখানে কালো কালার আছে, কালো কালার থেকে আমরা অন্য কালার করার জন্য এখানে আছে টেক্সট ফন্ট কালার, এ চিহ্ন যেখানে আছে সেটা হচ্ছে ফন্ট কালার। হোম ট্যাবের মধ্যে এর চিহ্ন যেখানে সেটাই হচ্ছে ফন্ট কালার। ফন্ট কালার আমরা এই পাশে ক্লিক করব, এ লেখার পাশে, এই পাশে ক্লিক করলেই অনেকগুলো কালার চলে আসবে। সেখান থেকে আমরা ভিন্ন ভিন্ন কালার দিয়ে দিতে পারবো। কালারটা কেমন হয় সেটা যেখানে দেখা যাচ্ছে, একটু খেয়াল করবেন, এখানে অন্য কালারটা দেখা যায়। এই তো আমরা লাল যদি নেই এরকম হবে, হলুদ নিলে এরকম হবে, এই কালার নিলে এটা নিলে এইরকম কালার হবে আমাদের। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা আমাদের কোনো একটি ফন্টকে কালার করতে পারি। আচ্ছা, আমাদের ফন্ট কালার করা হয়ে গেছে এবং ফন্টের স্টাইল চেঞ্জ করা হয়ে গেছে, ফন্টের বিভিন্ন ফন্ট চেঞ্জ করা হয়ে গেছে। আমরা যদি প্যাচিয়ে লিখতে চাই বা অন্য কোনো ফন্টে লিখতে চাই, শুধুমাত্র এখানে ফন্টের নামটা দিয়ে দিলেই হয়ে যাবে। এটা সিলেক্ট করে এখানে যদি আমরা লিখে দেই টাইমস নিউ রোমান, TIM লিখলেই টাইমস নিউ রোমান চলে আসে। আমাদের ইন্টার চাপলেই টাইমস নিউ রোমান হয়ে যাবে। আমরা হচ্ছে এখান থেকে একটু ছোট করে নিই। ঠিক আছে, ওকে, আজকের মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।